নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ডের বাইরে এবং আপনারা আমাদের প্রতিবেদনের আগে দেখেছেন যে আজ সকালে সল ক্রেসপো তিনি কলকাতায় এসে পৌঁছেছেন এবং রবিবার মধ্যরাতেই মিগুয়েল ফিগুয়েরা তিনিও কিন্তু কলকাতায় পা রেখেছেন এবং তার ঠিক একদিন আগে কোচ অস্কার বুজনের সঙ্গে আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভিলে তিনিও কিন্তু কলকাতায় এসেছিলেন। তবে গতকাল যেহেতু অনুশীলনের ছুটি ছিল সেই কারণে গতকাল কোনো অনুশীলন হয়নি। তবে আজ আমরা এই যুব ভারতীর ট্রেনিং গ্রাউন্ডে দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গল দল তারা ইতিমধ্যে অনুশীলনে নেমে পড়েছে এবং যেটা আজকে অনুশীলনের সব থেকে বড় ফোকাস পয়েন্ট ছিল তিন বিদেশি কেভিন সিভিলে, সল ক্রেসপো এবং মিগুয়েল ফিগুয়েরা, এই তিনজনের অনুশীলন দেখতে আজ কিন্তু যুব ভারতীতে অসংখ্য লাল হলুদ সমর্থকেরা কিন্তু এসেছিলেন এই তিন ফুটবলারকে অনুশীলন করতে দেখবেন বলে। বিশেষত ইস্ট বেঙ্গল আলট্রাস তারা কিন্তু অনুশীলনের শুরু থেকেই একটা তাদের যে জয়ধ্বনি থাকে, আমরা যেটা ম্যাচের সময় স্টেডিয়ামের গ্যালারিতে দেখে থাকি, সেই জয়ধ্বনি কিন্তু তারা আজকে অনুশীলনও করছিলেন এবং সেই তিন ফুটবলারকে অনুশীলন করতে দেখবেন বলে সমস্ত রকমের চ্যান্টিং তারা করছিলেন। তবে আমরা যেটা আজকে দেখতে পেলাম যে মিগুয়েল ফিগুয়েরা এবং সল ক্রেসপো এবং কেভিন সিভিলে তারা যখন তিনজনে অনুশীলনে এলেন, প্রথমে বেশ কিছুক্ষণ আমরা দেখতে পেলাম যে মিগুয়েলের এবং সিভিলের সঙ্গে কোচ অস্কার বুজন কথা বললেন এবং তারই মাঝে দেখতে পেলাম যে মিগুয়েলের 8 নম্বর জার্সি এবং সিভিলের 6 নম্বর জার্সি কিন্তু কোচ তাদের হাতে তুলে দিলেন এবং সেই জার্সি তাদের হাতে তুলে দেওয়ার পর তারা যেখানে সকলে ভেবেছিল যে তারা হয়তো আজকে বল পায়ে অনুশীলন তারা হয়তো আজকে অনুশীলন করতে নামবেন, তবে সেই মতো কিন্তু আজকে হয়নি। আমরা দেখতে পেলাম যে কোচের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর তিনজনেই সাইড লাইনের ধারে চলে এলেন এবং তিনজনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কিন্তু নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছিলেন। কিন্তু তার ঠিক কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম যে তিনজনেই অর্থাৎ সিভিলে, ক্রেসপো এবং মিগুয়েল তারা তিনজনই কিন্তু উঠে গিয়ে ড্রেসিং রুমের ভেতরে চলে গেলেন এবং ঠিক যখন দল অনুশীলন শুরু করবে অর্থাৎ ফিজিক্যাল ট্রেনিং যখন চলছে, তারপর যখন দল মূল অনুশীলনে ঢুকবে ঠিক তার আগেই আমরা দেখতে পেলাম এই তিন বিদেশি ফুটবলার তারা কিন্তু বেরিয়ে গেলেন মাঠ ছেড়ে। যদিও মিগুয়েল এবং ক্রেসপো আজ সকালেই কলকাতায় এসেছেন, ফলে একটা জেট ল্যাগের বিষয় থাকে, সেই কারণেই তারা দুজন আজকে অনুশীলন করেননি। তবে সিভিলে তিনি কিন্তু একদিন আগে অনুশীলনে এসেছিলেন, তবে হয়তো তাকেও বাড়তি একটু রেস্ট দেওয়া হচ্ছে যাতে পুরোপুরিভাবে সুস্থ হয়ে তারাও অনুশীলনে নামতে পারেন। এবং আমরা সব থেকে বেশি জানি যে ইস্ট বেঙ্গলকে কিন্তু ভুগিয়েছে এই চোট আঘাত, যার ফলে বিদেশি ফুটবলারদেরকে কিন্তু খুব একটা বেশি ঝুঁকি নিতে চাইছেন না কোচ অস্কার বুজন। এই ফুটবলারদেরকে কিন্তু সুস্থ রাখতেই তিনি সব থেকে বেশি বদ্ধপরিকর, সেই মতোই আজ কিন্তু এই তিন ফুটবলারকে ছুটি দেওয়া হলো এবং আগামী দিনের অনুশীলনে কিন্তু এটা আশা করাই যায় যে এই তিন ফুটবলার পুরো দমে দলের সঙ্গে অনুশীলন শুরু করবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ড থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সায়ন দে, রেস স্পোর্টস।